Hello guys, welcome back to my YouTube official channel Department of English. Today I am going to discuss about the most important and the most informative class on English speaking course. Today I am delivered a lot of information how to speak English fluently. So this class will enable you to speak fluently. And after the lesson we will get a lot of information how to speak English like a foreigner. তো সো হোয়াট আজ আমরা যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটি হলো ইংলিশ স্পিকিং কোর্সের একটা অন্যতম বা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ের পরে তোমরা সাবলীলভাবে একেবারে ফরেনারদের মতো ইংলিশে কথা বলতে পারবে। তো সেই অভিনব ক্লাস নিয়ে আজকে আমি শুরু করতে চলেছি। তো স্টে উইথ মি টু লার্ন, ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইজ অলওয়েজ উইথ ইউ। তো সো হোয়াট আজ আমি এমন কিছু তথ্য তোমাদের সামনে প্রদান করতে চলেছি যে তথ্যগুলোকে তোমরা মানে সঠিকভাবে শুনলে বা সঠিকভাবে তোমরা যদি মানে প্রপার ওয়েতে যদি ব্যবহার করতে পারো তাহলে তোমরা একেবারে সাবলীলভাবে ফরেনারদের মতো সুন্দর করে কথা বলতে পারবে। তো সে যাই হোক, আজকে প্রত্যেকটা বাক্য এবং প্রত্যেকটি মানে অধ্যায়ের প্রত্যেকটা বিষয় খুবই ইনফরমেটিভ এবং কন্টেন্টফুল। তোমরা কোথাও স্কিপ করবে না, প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবে। আমরা লেসনে ফিরে যাই। দেখো, আজ আমি কিছু পোলাইটনেস এবং ইটিকুয়েটিস শব্দ ইউজ করেছি যেগুলোর বাংলা মানে হচ্ছে বিনয় ও শিষ্টাচার। এখন দেখো, এই প্রত্যেকটা ভাষার একটা বিনয় এবং শিষ্টাচার আছে। এগুলোকে বাদ দিয়ে কোনো ভাষার সৌন্দর্য বা মাধুর্যটা কখনোই ফুটে উঠতে পারে না। তো ইংলিশ একটা খুব সুন্দর ভাষা, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এবং যে ভাষায় পৃথিবীর বেশিরভাগ দেশের মানুষ কথা বলে। তো সেই একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ নিয়ে আজকে আমি ক্লাস শুরু করতে চলেছি এবং এই ক্লাসের মধ্য দিয়ে তোমরা প্রচুর ইনফরমেশান পাবে, যে ইনফরমেশানগুলোকে কাজে লাগিয়ে তোমরা সাবলীলভাবে ইংলিশে কথা বলতে পারবে। তো যাই হোক, দেখো প্রথম আমরা কি লিখেছি বলতো? প্লিজ স্যার ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য হসপিটাল। স্যার আপনি কি হসপিটালের রাস্তাটা কি আমাকে বলতে পারেন? এখন দেখো, আমরা প্রতিনিয়ত মানে কোনো না কোনো জায়গায় যাই, এবং বিশেষ করে আমাদের গ্রামগঞ্জের মানুষ যদি কলকাতা শহরে যায় তাহলে বা মুম্বাই দিল্লিতে গেলে আমরা সবই তো আমাদের কাছে অপরিচিত। তো সেক্ষেত্রে কোনো অপরিচিত লোককে তুমি কিভাবে জিজ্ঞেস করবে? তো সেই একটা সুন্দর একটা অধ্যায় আজকে আমি নিয়ে হাজির হয়েছি আজকের ক্লাসে। তাহলে তুমি কি বলবে? দেখো, অপরিচিত লোককে তুমি কি বলবে? প্লিজ স্যার ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য হসপিটাল। আপনি কি হসপিটালের রাস্তাটা আমাকে বলতে পারেন? দেখো, বিশেষ করে এখানে আমরা হসপিটালটাকে আমি মার্ক করে রেখেছি, আন্ডারলাইন করেছি একটা বিশেষ কারণে। কারণটা কি বলতো? আমি ধরো হসপিটালে যাওয়ার রাস্তা সম্পর্কে জিজ্ঞেস করছি। এখন হসপিটালের জায়গায় যদি আমি পোস্ট অফিস সম্পর্কে জিজ্ঞাসা করতে চাই তাহলে ওখানটায় হসপিটালের জায়গায় পোস্ট অফিস বলবো। তাহলে কি বলবো? প্লিজ স্যার ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য পোস্ট অফিস। পোস্ট অফিসের জায়গায় মনে করো আমি স্কুলে যাব বা কোনো কলেজে যাব, তাহলে ওখানটায় চেঞ্জ হয়ে শুধু স্কুল হবে বা কলেজ হবে। নেক্সট, হ্যালো হাউ আর ইউ। তাহলে আপনি কেমন আছেন? তাহলে হ্যালো হাউ আর ইউ। তাহলে হ্যালোটাকে আমরা অভিবাদন জানানোর জন্য বলি, আর হাউ আর ইউ আপনি কেমন আছেন এটা বলি। এই কথা শোনার পরে সে আমাকে বলতে পারে যে আই এম ওকে থ্যাঙ্কস, বা আই এম ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট, হাউ ইজ ইউর মাদার। হাউ ইজ ইউর মাদার, তোমার মা কেমন আছেন, তোমার মা বাড়িতে কেমন আছেন। তো এখন বিষয়টা হলো, তাহলে আমি ধরো জিজ্ঞাসা করলাম যে তোমার মা কেমন আছেন, তাহলে হাউ ইজ ইউর মাদার। যে মাদারটা আমি আন্ডারলাইন করেছি এই কারণে, আমি যদি তার বাবা কেমন আছেন জিজ্ঞাসা করি তাহলে কি বলবো বলো তো? হাউ ইজ ইউর ফাদার। বা তোমার বোন কেমন আছে, তাহলে কি বলবো? হাউ ইজ ইউর সিস্টার। এবার দেখো সেই উত্তরে কি বলবে? শি ইজ ফাইন। এখন যেহেতু মা বা বোন যদি বলে তাহলে সে অ্যান্সার দেবে শি ইজ ফাইন। যদি বাবার কথা জিজ্ঞাসা করি তাহলে সেক্ষেত্রে উত্তর দেবে হি ইজ ফাইন। দেখো নেক্সট, ইজ এভরিওয়ান ওকে অ্যাট ইউর হাউস। তোমার বাড়িতে কি সবাই ভালো আছেন? তাহলে এবার দেখো সে উত্তর দিতে পারে ইয়েস এভরিওয়ান ফাইন অ্যাট মাই হাউস। দেখো নেক্সট, ইউর টাই ইজ সো নাইস। তোমার টাইটা দেখতে বেশ চমৎকার। ধরো কোনো ইনস্টিটিউশন বা কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে টাইয়ের ব্যবস্থা আছে, তো তোমার কোনো বন্ধু বান্ধবী বা তোমার কোনো কলিগ একটা সুন্দর টাই সবেমাত্র হয়তো সেই অফিসে কিংবা স্কুলে ইমপ্লিমেন্ট হয়েছে, তো তারা পরে এসছে, তোমার সামনে দাঁড়িয়েছে, তো তখন তুমি কি বলো? ইউর টাই সো নাইস। নেক্সট,
মেনি মেনি থ্যাঙ্কস ফর ইওর কাইন্ডনেস। আপনার এই মানে আপনারকে অসংখ্য ধন্যবাদ আপনার এই দয়ার জন্য, বা আপনি যে একটা ভালো কাজ করলেন, আপনি যে আমার উপকারটা করলেন তার জন্য কেউ তোমাকে উপকার করলে তুমি সেক্ষেত্রে কি বলতে পারো, মেনি মেনি থ্যাঙ্কস ফর ইওর কাইন্ডনেস। কি বলবে, মেনি মেনি থ্যাঙ্কস ফর ইওর কাইন্ডনেস। নেক্সট দেখো, হ্যালো ইওর গুড নেম প্লিজ, বা ইওর গুড নেম। ধরো তুমি অপরিচিত কারোর কাছ থেকে কোনো নাম জিজ্ঞাসা করতে চাইছো বা তার সুন্দর নামটা তুমি জানতে চাইছো, তাহলে সেক্ষেত্রে তুমি কি বলবে বলো তো, যে হ্যালো ইওর গুড নেম প্লিজ বা ইওর গুড নেম। নেক্সট, হাউ ডু ইউ ডু, আপনি কেমন আছেন বা তুই কেমন আছিস রে বা তুমি কেমন আছো, এমনটি যখন প্রশ্ন জিজ্ঞাসা করা হবে তখন সে কি বলবে বলো তো, প্রশ্ন কীভাবে ছুড়বে, যে হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো। নেক্সট বলছে আর ইউ মিস্টার শর্মা। এখন তুমি কোনো ব্যক্তিকে ডেকেছো, তুমি দেখার পরে তুমি কোনো ব্যক্তিকে দেখার পরে তুমি ধরো শিওর না সে ইনি মিস্টার শর্মা কি মিসেস শর্মা, তুমি কোনো শিওর না, তাহলে সেক্ষেত্রে তুমি কি বলবে বলো তো, যে একটা মানে কনফিউশন একটা দিক রয়েছে, তাহলে আমার আস্কিংটা কেমন হবে, আর ইউ মিস্টার শর্মা, তুমি কি মিস্টার শর্মা, দেখো, বা আপনি কি মিস্টার শর্মা। এবার দেখো নেক্সট 12, আই এম ওয়েল হাউ আর ইউ, আমি ভালো আছি, তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন, তাহলে কি বলবে, আই এম ওয়েল হাউ আর ইউ। তো সে একথা শোনার পরে বলবে হয়তো যে ইয়েস আই এম কোয়াইট ওয়েল। কী বলবে, ইয়েস আই এম কোয়াইট ওয়েল, হ্যাঁ আমিও ভালো আছি। তো দেখো নাম্বার 14, আর ইউ গোয়িং টু মার্কেট, তুমি কি বাজারে যাচ্ছ। ধরো কেউ বাজারে যাচ্ছে, কি কোথায় যাচ্ছে তুমি শিওর নয়, তুমি তাহলে তুমি যেহেতু শিওর নও তাহলে তুমি তাকে কি জিজ্ঞেস করবে, আর ইউ গোয়িং টু মার্কেট। আচ্ছা, মার্কেটের জায়গায় তুমি হয়তো বলতে পারো যে আর ইউ গোয়িং টু কলকাতা, তুমি কি কলকাতায় যাচ্ছ, আর ইউ গোয়িং টু মুম্বাই, তুমি কি মুম্বাই যাচ্ছ। মানে এইভাবে আমরা শুধু ওই মার্কেটের জায়গায় সেই শব্দটা যে সম্পর্কে আমি এনকোয়ারি করতে চাইছি সেটা বসালেই হয়ে যাবে। দেখো নেক্সট নাম্বার 15, তো এই কথা শোনার পরে সে উত্তর দেবে ইয়েস আই এম গোয়িং টু মার্কেট, ইয়েস আই এম গোয়িং টু মার্কেট। নেক্সট 16 নাম্বার, দেখো বলছে প্লিজ স্টেপ ইন, মানে দয়া করে ভিতরে আসুন। ধরো বাইরে থেকে কেউ এসছে, কেউ তোমাকে ডাকছে, তো তুমি মানে তুমি ভিতর থেকে কি তাকে বলছো যে প্লিজ স্টেপ ইন, দয়া করে ভিতরে আসুন। 17, উড ইউ মাইন্ড ড্রয়িং দ্যাট চেয়ার, আপনি কি চেয়ারটা একটু মানে সরিয়ে দিতে আপত্তি করছেন বা আপত্তি করবেন, চেয়ারটা একটু মানে কাইন্ডলি যদি এদিকে সরিয়ে দেন। এই ছিল আজকে আমাদের লেসন। আজ আমি এখানেই আমার ক্লাসটা শেষ করছি। ক্লাসটা ভালো লাগলে তোমরা অধিকতরভাবে কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবে এবং আমার সঙ্গে থাকো তোমরা। আমি বলেছিলাম যে 15টি ক্লাসের মধ্যে তোমাদেরকে সুন্দর এবং সাবলীলভাবে ইংলিশে কথা বলা শিখিয়ে দেবো। তো স্টে উইথ মি টু লার্ন ইংলিশ, ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইজ অলওয়েজ উইথ ইউ। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, অল দ্য বেস্ট।